আমাদের এই ইন্ডাস্ট্রিগুলি যদি ধরেন লোকালে আমাদের ইনভেস্টমেন্ট আরও বাড়ে এবং এই মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সাইজ যদি বাড়ে তাহলে কিন্তু গভর্নমেন্টেরও ট্যাক্স ইনকাম সেগুলি গভর্নমেন্টের রেভিনিউ বাড়ে। তো সেইভাবে করে গভর্নমেন্ট যদি আমাদের বিজনেস করার উপযোগী ফ্যাক্টরগুলিকে এনশিওর করে তাহলে আমাদের বিজনেসটা যতটা টপ লাইন বটম লাইন বাড়বে সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টেরও রেভিনিউ কালেকশনটা বাড়বে। আর আরেকটা বিষয় হলো যে যেটা আপনি বলছেন যে বিশ্ব বাজারের কথা, অলরেডি বাংলাদেশের বেশ কিছু কোম্পানি আপনার অনেক দিন যাবত এক্সপোর্ট মার্কেটে তাদের সিগনিফিক্যান্ট প্রেজেন্স আছে। পাশাপাশি আমরা কিছুদিন যাবত এক্সপোর্ট শুরু করেছি, সেখানেও আমরা ভালো সাড়া পাচ্ছি। কিন্তু আগে আমরা আমাদের লোকাল মার্কেটের ফুটহোল্ডটাকে আরও স্ট্রঙ্গার করে আমরা অলরেডি ফার্দার ইনভেস্ট করেছি আমাদের ক্যাপাসিটি এনহ্যান্স করার জন্যে। সেইখান থেকে আমরা এক্সপোর্ট মার্কেটের এমফেসিসটা অথবা ফোকাসটা আমরা আরও দিনে দিনে বাড়াচ্ছি। সার্বিকভাবে এই মুহূর্তে আপনারা কী ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন? একটা তো হলো যে আপনার র মেটেরিয়ালের দাম তো যেটা খুবই অ্যাবনর্মালি হাই হয়ে যায়, এটার কারণে আমাদের বটম লাইনে মারাত্মকভাবে ইম্প্যাক্ট পড়ছে, এইটা একটা বিষয়। আরেকটা নতুন করে যে ভ্যাটের যে আশঙ্কা সেটাও আমাদেরকে খুব উদ্বিগ্ন করে তুলেছে। আরও তার থেকে আরও বেশি উদ্বিগ্নর বিষয় আমি মনে করি যে গ্যাসের যে ব্যাপারটা। তো ধরেন আমাদের ফ্যাক্টরিতে অলরেডি আমাদের প্রতি মাসে 2,10,00,000 টাকার আমরা গ্যাস বিল দিই। তো এখন এটা যদি ধরেন ডাবল হয়ে যায় অথবা এটা যদি 30 টাকারটা 75 টাকা হয়, যদিও এটা অ্যাবনর্মাল ফিগার, এটা আসলে অবাস্তব একটা ফিগার, তো কিন্তু এমনি জাস্ট হাইপোথেটিক্যালি স্পিকিং এটা যদি সেটা হয় তাহলে তো আমাদের সেই 2,10,00,000 হয়ে যাবে 5,50,00,000-এরও উপরে। তো সেটা তো আপনার এই যে এক্সট্রা আপনার মানে 3 কোটির উপরে যে টাকাটা 3.5 কোটি টাকা মতো, এইটা তো আমাদের মানে অলরেডি যেই আমরা হায়ার প্রাইসে যেই ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আসি, মানে আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ারের মতো অবস্থান হবে। এমন পরিস্থিতিতে তাহলে সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? অনেক হাই এক্সপেকটেশন। আসলে আমাদের দেশের সবারই, ব্যবসায়ী বলেন, যেই সেক্টরে আসছে অথবা যেই প্রফেশনে আছে, সবার এক্সপেকটেশন খুবই হাই। তো হাই এক্সপেকটেশন হওয়াটাও কিন্তু আসলে কারোর জন্যে একটু ডিফিকাল্ট হয়ে যায় সবার জন্যে, মানে এক্সপেকটেশন যে সময় অনেক বেশি হাই হয়। তো আমি মনে করি যে এক্সপেকটেশনটাও আমাদের অনেক বেশি হাই থাকা উচিত না। আরেকটা হলো যে আমাদের মানে আমরাও হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে সরকারকে টাইমও ওইভাবে দিচ্ছি না। এক্সপেকটেশন ফুলফিল সময়ের ব্যাপার, তো সেই টাইমটাও আমাদেরকে সরকারকে দিতে হবে যেই ব্যাপারগুলি নিয়ে। তবে এইটার সাথে আবার ভ্যাট ট্যাট এইটার সাথে এইটা রিলেটেড না। তবে আমরা বলবো যে মানে টাইমের সাথে ভ্যাটের কোনো রিলেশন নাই। তো আমরা চাই যে এটা দ্রুত এটার সমাধান হোক। সরকার আপনার সেফটি, সিকিউরিটি, আপনার ইনফ্লেশন এইসব নিয়ে যাতে সরকার যত তাড়াতাড়ি সম্ভব এগুলিকে কন্ট্রোলের ভিতরে নিয়ে আসে।